কি করতেছ? আমি একটা শুভ কামে যাইতেছি, পাঁচটা তো সাজা দিতে বসে রয়েছে, আর বাড়াবাড়ি করো না, কি দরকার আব্বা? আরে মা, ওই তো আমার সময় টাকা সব নষ্ট করতেছে। রতন না, তুই আমার পুতের টাকা লস করাস না। আব্বা আমি তোমার কথা দিয়েছি, আমরা মায়া দেখে আইসা আমি নিজে রতন তোমার হাতে তুলে দিব, তুমি আচ্ছা মতো চাচা দিবা। বাচ্চা ভাই মাফ করে দেন, আর করবে না লে ভাই। আরে মা, আমি কেমনে করব? খারাপ খারাপ, তুই দাও কি নিয়েছে? আমি মেয়া দেখতে যাইতাছি, এই 2 প্যাকেট মিষ্টি নিয়েছে। এই 2 প্যাকেট মিষ্টি নিলে আমার মান সম্মান থাকবো? মারি না আব্বা, তুমি রাগ করো না আব্বা, রাগ করলে তোমার চেহারার মতো সব পড়ে যাইতেছে। আমার নায়কের মতো এমন সুন্দর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? না, আমি তো বলছি মেয়ে এখনো চাকরি করে না, তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে। ও আচ্ছা, দেশের শেষ পাসটা করছো তুমি? তাহলে তো খুবই ভালো। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর তারপর টাকা। আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। এই এটা আমার বাড়ি, আমার ঘর। কার বিরক্ত লাগবো, কার ভালো লাগবে, এটা আমি সিদ্ধান্ত দিব। তুই আর কোনো কথা কবি না, তোরে আনা হইছে আমার শিক্ষিত বাচ্চা কাচ্চা লাগবে, এই জন্য আর কোনো কথা করার দরকার নেই। আজকে আমাদের বাসর রাত। বাসার তো কি হচ্ছে, আবার টায়ার্ড লাগতেছে সব। শিক্ষিত ছেলেমেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে, তাই না? সেটা টাইম মতো আয় বলবো, তোর এটা ভাবতেব না। তুই কি পারি করস? এই তোর ঘুমাইছে বুঝছি, যা যা, পারি লাগবো না, ভাগ। তুমি বাপের বাড়ি চলে গেছো, আমরা যে তোমার কত মিস করছি সে কথা তুমি যদি জানতে। বলো না কেন? বোমা, আমার আজকে করে হাসা কথা বলতেছে। তুমি যাওয়ার পর এরপর বালিশে মাথায় রাখে নাই, খালি কাঁদছে, খালি কাঁদছে। কবে তোমার আনবো, কবে তোমার আনবো? তুমি আশা করছো, খুব খুশি হয়েছি। আর তুমি সব কি কও, হ্যাঁ? ওর ঘুরে নিয়ে যাবা? তুমি মাইসি কি করবো? সমাধি কি করবো? তুমি ওর বউ হয়ে তোর স্বামী ঘুরে নিয়ে যায়। কোনো চিন্তা করিস না, তোর ভাবির লাগে আমার 2-4 দিন পরে যখন সব ঠিকঠাক হয়ে যাবো, প্রথম লাচ্ছিটা আমি তোরে মারুম। তোর চাকরি খাইয়া তোর আমি ফকিরের মতো রাস্তার মধ্যে ঘুরামু। এখন আমার মেজাজ খারাপ করিস না, একটা বিপদের মধ্যে আছি, বেশি মেজাজ খারাপ করতে পারতেছি না। ও শোনা ভাই, ও দরকার নেই, বুঝতে পারিস বিপদে পড়েছেন, মাথা এখন হট আছে, এই জন্য ধারি ধরে মারিছেন, কোনো ব্যাপার নেই। তাক সমস্যা নাই, বিপদে তো পড়েছেন, আমি এত আশ্রয় দিছি। চুপ থাক, এখন আমি দেখে ঘুমামু, আমার আর থাকার কোনো জায়গা নেই, ডিস্টার্ব করবি না। আসেন একখান খাট আছে, দুবে মিলে শুয়ে থাকি, শেয়ার করি। চলো থামো, বুঝলাম না কি গুলি। তোমার এই অভিনয় একসাথে জানা শোনো, আছে। আমি সেটা বললাম। তুমি যে কোন মতলবে এখানে আইছো মনে করতেছ আমরা বুঝি না? না, আমার মাইয়া কইছে, আমার মাইয়া কইছে দিনটা ধরে খালি কোটা দিছো, অত্যাচার করছো, গালাগালি করছো। এখন যে নজরটা ধরে তুমি মাইয়ারে ভালোবাসা দেখাইতে আইছো, আমার মাইয়া ভালোবাসে কথা কইতে আইছো, গান গাইতে আইছো, আমরা বুঝি। আমার মাইয়া আসছে মানে 1000 গুণ, মাত্র 1000 গুণ সুন্দর পোলা দেখে বড় দেখে আমার মাইয়া বিয়ে দিব। তুমি এখন একটা তালাক দিয়ে যাও গান থেকে বিদায় হও। ঠিক আছে, তোমাকে সুযোগ দিতে পারি, কিন্তু তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। ক্লাস 5 থেকে লেখাপড়া আবার শুরু করতে হবে। কি? আমি এই বয়সে স্কুলে যাবো? মানুষ আমার নিয়ে হাসাহাসি করবো, কোনো দরকার নাই। এটা আমার জেলখানা অনেক ভালো। ঠিক আছে, আমি তাহলে জসিমকে বলি তোমাকে অ্যারেস্ট করে নিয়ে না, প্লিজ এই কথা কেউ না। আমি পড়ালেখা করুন, তুমি চাকরি কথা শোনো।